মালিক, সব টাকারই তো মাছ কিনে ফেললেন, এবার আমার কলা কিভাবে কিনবেন? কলা কলা আর কলা, উফ কি জ্বালা। ও মালিক, 2 টাকা আছে তো, ওটা দিয়ে একটা কলা কিনে দিন। ও মালিক, 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 ও মালিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি, দাঁড়া। আরে ধামাকা লটারি, 2 টাকায় জিতে নিন 2 লাখ টাকা, ধামাকা ধামাকা। আরে সাবাস, 2 টাকায় 2 লাখ টাকা। আমাকে তো কিনতেই হবে। দাদা, একটা ভালো দেখে লটারির টিকিট দিন তো। জয় বজরং বলি, একটা লটারি লাগিয়ে দাও। আমি আমি তোমার দুধকে রোজ কলা খাওয়াবো। এই নিন দাদা, কালকে সকালবেলায় খবরের কাগজে বিজেতার নাম বেরিয়ে যাবে, ঠিক আছে? আরে লটারি নিন, 2 টাকায় 2 লাখ, লটারি লটারি। পরের দিন সকালে খবরের কাগজে দেখতে পায় যে অমল 2 লাখ টাকার বিজেতা হয়েছে। আনন্দে নিজেকে আর ঠিক রাখতে পারে না অমল, আর বারবার তখন সে বাঁদরকে বলতে থাকে, দেখলি তো, কালকে যদি তোর জন্য কলা কিনে দিতাম তাহলে আমার 2 লক্ষ টাকা জেতাই হতো না। আচ্ছা মালিক, এবার আপনি আমাকে খাবেন তো ভালো মন্দ? কলা ফল খাবেন তো? দেখো, ওই বাঁদরের ফল পরে হবে, আগে আমাকে একটা সুন্দর মুক্তোর মালা গড়িয়ে দিতে হবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, আমি তোমাকে সুন্দর মুক্তোর মালাই বানিয়ে দেব। আর এই যে শয়তান বাঁদর, তোর সারাদিন এত খাই খাই কিসের রে? হ্যাঁ, এই নে, এনে খা, কালকের এই শুকনো রুটিগুলো খেয়ে নে। মালিক, আপনি আমার সাথে এভাবে দুর্ব্যবহার করছেন, আমাকে কোনোদিনও ভালোভাবে খেতেও দেন না, উপরন্তু আমার নাচ দেখিয়ে এই রোজগার করেন। যা হয়েছে হয়েছে, তোকে আর আমার দরকার নেই। আমি যথেষ্ট টাকা পেয়ে গেছি। এই টাকা দিয়ে আমার বউয়ের গয়না আর সংসার বেশ কয়েক বছর ভালোভাবে চলে যাবে। তুই বেরিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে মালিক, আমি চলে যাচ্ছি, কাজটা কিন্তু ভালো করলেন না। বাবা পুচকে বাদর, তুই এত বড় কথা বলছিস, তো সাহস তো কম নাই। গিন্নি, লাঠিটা দাও তো। এরপর মনের দুঃখে সেই বাঁদর অনেক দূর চলে যায় আর নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর তার আত্মা এক ভয়ঙ্কর বাঁদরে রূপান্তরিত হয়। তারপর এক রাতে ফুলিয়া গ্রামে কে 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 ওখানে? কে শব্দ করছে?